This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচারপতির পর এবার আমলার বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বড় খবর এই মুহূর্তে। অসমের আমলা নূপুর বোরার বাড়ি থেকে উদ্ধার 2 কোটি নগদ গয়না। দেখুন ছবি এসেছে আমাদের কাছে, ছবি দেখছেন। আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় গ্রেপ্তার অসমের আমলা। বিচারপতির পর এবার আমলার বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকা। এত টাকা তার বাড়িতে কি করছে, কি করে এলো তার বাড়িতে, সমস্যাটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময়ের সঙ্গে। তন্ময়, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই অসমের আমলা নূপুর বোরা কামরূপ সার্কেলের একজন অফিসার হিসেবে তিনি কাজ করতেন। তার প্রতি কিন্তু দীর্ঘদিন ধরে নজরদারিটা চলছিল এই কারণে যে তিনি আয়ের তুলনায় অনেক বেশি তার সম্পত্তি রয়েছে। এই অভিযোগ যখন পৌঁছেছিল তখন তার কাজকর্মের প্রতি নজর রেখে দেওয়া হয়েছিল, প্রতি মুহূর্তেই চলছিল। এবং সেখানেই যেটা দেখা গেল যে নূপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে প্রায় 2 কোটি নগদ টাকা এবং গয়না উদ্ধার হয়েছে অসমের এই আমলার বাড়ি থেকে। এবং সেই নূপুর বোরার বাড়ি থেকে এটা উদ্ধার হওয়ার পর যেটা জানা যাচ্ছে যে প্রচুর জমি সংক্রান্ত কাগজপত্র সেখান থেকে মিলেছে। অর্থাৎ তিনি জমি কিনেছেন তিনি এবং তার আত্মীয়দের নামে। ফলে জমি সংক্রান্ত অনেক দুর্নীতি এবং নগদ টাকা বাড়ি পৌঁছে দেওয়া, কোটি কোটি টাকা উদ্ধার হওয়া, সব মিলিয়ে এই নূপুর বোরা কিন্তু বলা চলে কিছুদিন আগে আমরা দেখেছিলাম একজন বিচারপতি, সেই বিচারপতির বাড়ি থেকে টাকা বেরিয়েছিল, এমন একটা অভিযোগ উঠেছিল, আগুন লেগে পুড়ে গেছিল। এরপর একজন আমলা, যে আমলারা আইন রক্ষা করার কাজ থাকেন, সে আমলার বাড়ি থেকে এবার কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে নগদে এবং গয়না সহ, পাশাপাশি জমি। সব মিলিয়ে আমলাতন্ত্রের একটা অংশে দুর্নীতি কতটা সেটা বোধহয় এই যে নূপুর বোরার বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনায়, টাকা উদ্ধার হওয়ার ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। একদম, অনেক ধন্যবাদ তন্ময় তোমায়। আর এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক 2 কোটি টাকা ক্যাশ, সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে আমলার বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। ক্যাশ টাকা তার বাড়িতে কিভাবে এলো সেটা এখন তদন্ত সাপেক্ষ। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, এত টাকা উদ্ধার হয়েছে আমলার বাড়ি থেকে। এবার উত্তরপ্রদেশের খবরের দিকে নজর রাখতেই হবে, তার কারণ উত্তরপ্রদেশ থেকে এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে। পশু চুরি আটকানোর চেষ্টা করায় ছাত্রকে নৃশংসভাবে খুন করা হলো গোরক্ষপুরে, এমনটাই অভিযোগ উঠছে। গাড়ির মধ্যে ওই ছাত্রকে তোলা হয়, তাকে গুলি করে কার্যত ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। অন্তত 4 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তার দেহ। দুষ্কৃতীর তাণ্ডবের প্রতিবাদে এই মুহূর্তে ফুঁসছে গোরক্ষপুর। ছবি দেখছেন আপনারা। পিপ্রাইজে পথ অবরোধ, জনতা পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি গাড়িতে। 4টি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, তা সত্ত্বেও এই বিক্ষোভ থামাতে হিমশিম খেতে হয় পুলিশকে। গোরক্ষপুর থেকে নৃশংস খবর পাওয়া যাচ্ছে, পশু চুরি আটকানোর চেষ্টা করায় এক ছাত্রকে নৃশংসভাবে খুন করা হয়েছে। गांव में पशु तस्कर 2 पिकअप वैन के साथ आए थे। इसके क्रम में गांव के लोगों के द्वारा जब उनको चेस किया गया तो उनमें से एक गाड़ी जो है वहीं पे गांव में फंस गई थी, जिसके लोग वहां से भाग निकले। और दूसरी जो गाड़ी है उसको गांव के एक युवक के द्वारा चेस किया गया, जो कि उस गाड़ी पे गाड़ी पे जो भी तस्कर थे उन्होंने उसको अपने साथ ले लिया और ले जाकर के आगे पिकअप से धक्का दे दिया, जिससे उसके सर पे चोट आई है। और जो प्रथम दृष्टया देख करके बॉडी को समझ में आ रहा है, सर के पीछे उसके चोट लगी है सड़क पे गिरने से, जिसकी वजह से उसकी मृत्यु हो गई है। उसमें कोई फायर आर्म इंजरी अभी सामने नहीं आई है। जो भी हमारे अभियुक्त थे जो कि इसमें आ रहे थे, उन सब की पहचान करके उन सब के लिए हमारी 5 टीमें इस समय लगी हुई हैं। उनके जहाँ के रहने वाले थे उन क्षेत्रों में हमारे द्वारा टीमों को भेज दिया गया। পাঁশকুড়া হাসপাতালের মধ্যেই ধর্ষণের অভিযোগ, সুপারকে ঘিরে বিক্ষোভ। সব জেনেও সুপার চুপ, অভিযোগ তুলে বিক্ষোভ হাসপাতালের কর্মীদের। সুপারের বদলি চেয়ে বিক্ষোভে হাসপাতালের অস্থায়ী কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কনিষ্ক, আমি জানতে চাইবো যে এই ঘটনায় মূলত তারা কি অভিযোগ করছেন, তাদের অভিযোগটা কি? দেখো, মূলত সুপারের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে, অন্তত হাসপাতালের কর্মীরা বলছেন যে দীর্ঘদিন এই ধরনের মানসিক ও শারীরিক অত্যাচার হচ্ছে। বিগত দিনে যে একটি অভিযোগ সামনে এসছে, সমস্ত ঘটনা কিন্তু যে হাসপাতালের সুপারকে জানানো সত্ত্বেও সুপার বিষয়টা মিটিয়ে নেওয়ার আশ্বাস দেন বা মিটিয়ে দেন। এবং বিগত দিনে এই ধরনের বারবার অভিযোগ করা সত্ত্বেও কেন সুপার কড়া পদক্ষেপ নেননি, এবং সুপার সমস্ত ঘটনা ওই হাসপাতালের যিনি ফেসিলিটি ম্যানেজার ছিলেন জাহির আব্বাস খান, এবার তাকে প্রশ্রয় দিয়েছেন এবং
তার প্রশ্রয়তে তার এত বাড়বাড়ন্তি বলে এমনটাই অভিযোগ তুলে হাসপাতালে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তার পাশাপাশি কিন্তু যারা স্টাফ রয়েছেন প্রত্যেকে কিন্তু সুপারের ঘরে। এই উত্তরে সুপার কি বলেছেন এক কথায় জানাও, এই উত্তরে সুপার কি বলেছেন? দেখো এখন সুপার সমগ্র ঘটনার বিষয়টা অভিযোগটা তার বিরুদ্ধে যেটা উঠেছে সেটা অস্বীকার করেছেন এবং সমগ্র বিষয়ে পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। বেশ, ধন্যবাদ ধন্যবাদ। রুম ছিল, সেটা সুপার জানতো। আমাদের আমরা এতজন ডিউটি করি, আমাদের একটা রুম থাকে, সুপারের পার্সোনাল, জাহিরের পার্সোনাল রুম, পর্দা লাগিয়ে রুম দিবে, ওকে বেড দিবে, ওর ব্যবস্থা সব আছে। জামাই এখানে যে কোনো নেতার হাত আছে, নাহলে অত বড় সাহস পাবে না। নাম তো আমরা বলতে পারি না, সবাই জানে, কেউ ভয়ে বলতে চাচ্ছে না, সবাই জানে এখানে যার মাথায় হাত আছে ওর, এই জন্য হাসপাতাল বেড়ে গেছে, ওকে কেউ কিছু বলে না। এরকম একটা ঘটনা ঘটেছে, সে তো খুবই দুঃখজনক। আমরা প্রশাসনকে বলেছি যতটা স্টেপ যা নেওয়ার ইমিডিয়েট নিতে, এবং ওনারা আমাদের হেল্প করেছেন। প্রশাসন থেকে পুলিশও পাঠিয়েছে এবং সাথে সাথে ওনাকে অ্যারেস্টও করা হয়েছে, এইটুকুই আর কি। বিরোধীদের একটা দাবি, আমি তো বিরোধী দলনেতা হিসেবে চেষ্টা করি পীড়িতদের পাশে থাকার, যদি তারা চান। সেই চেষ্টার মধ্যে থাকবে, জানতে পারবেন। আমাদের লোকজন তো ওখানে যোগাযোগ রেখেছে, আমার সঙ্গে কথা হয়েছে। মানে সিন্টু সেনাপতির নেতৃত্বে থানায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আর এই ঘটনায় মানে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এই যে ধর্ষণের অভিযোগ, কোলাঘাট থেকে মূল অভিযোগ, যার কথা ওনারা বলছিলেন, আপনারা শুনছিলেন, বারবার বলছিলেন জাহিরের মাথায় হাত রয়েছে প্রভাবশালী। সেই জাহির আব্বাস খানকে পুলিশ গ্রেফতার করেছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন নির্যাতন করেছেন এই জাহির, এমনটাই অভিযোগ। বেসরকারি এজেন্সির ম্যানেজার তিনি, তার বিরুদ্ধে এই অভিযোগকারী তরুণী পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি এজেন্সির অধীনে ওয়ার্ড গার্লের কাজ করেন। তার দাবি হাসপাতালের মধ্যেই তাকে ধর্ষণ করে এই জাহির আব্বাস খান। হ্যাঁ, আমার সাথেও খারাপ আচরণ করেছে, ধর্ষণ, হ্যাঁ ওরকমই করেছিল। সাজা হোক, আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। হসপিটালের মধ্যে আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি।